আমাদের কাঁকড়াঝোড় ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো চারমূর্তি হোমস্টের সম্পূর্ণ ট্যুর আর আমাদের কাঁকড়াঝোড়ের যে সমস্ত দ্রষ্টব্য স্থান সেইগুলো দেখতে থাকুন। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমাদের কলকাতা থেকে কাঁকড়াঝোড় আসার সম্পূর্ণ বিবরণ। সেই দিন সন্ধেবেলা আমরা চারমূর্তি হোমস্টেকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করেছিলাম, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর সন্ধেবেলা যখন সূর্যটা অস্ত যাচ্ছিল, সেই অপরূপ মায়াময় যে পরিবেশটা, সেটা আমরা চেষ্টা করেছিলাম আমাদের ক্যামেরা বন্দি করে রাখতে। চা দেবে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। গুড ইভিনিং গাইজ। সো একটু ঘুমিয়ে নিয়ে আবার আমরা একটু বেরিয়েছিলাম আশপাশটা এক্সপ্লোর করতে। তো এখন আমরা ভিতরেই বসে আছি চারমূর্তি হোমস্টের। সন্ধেবেলা চারিদিকে লাইট জ্বলছে, মাঝখানে মাঝখানে বসার এইরকম জায়গা করা আছে। খুব সুন্দর এক্সপিরিয়েন্স। সন্ধে নেমে গেছে, আস্তে আস্তে ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, লাইট জ্বলছে চারিদিকে, একদম নিঝুম ছিমছাম। মানে আপনি শহর থেকে অনেক দূর, টোটালি পলিউশন ফ্রি ওয়েদারে যদি আসতে চান, দুদিন থাকতে চান, তাহলে কাঁকড়াঝোড় বা বেলপাহাড়ি হচ্ছে বেস্ট অপশন। আর এখানে চারমূর্তি হোমস্টে যেটা খুবই ভালো অপশন থাকার জন্য, একদমই নিরিবিলি, খাওয়া দাওয়া তো খুবই সুন্দর, আপনাদেরকে দুপুরবেলা বললাম, রিজনেবল। আর মানে আপনারা এখানে খুব ভালো এনজয় করতে পারবেন, মানে ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবদের সাথে একান্তে কিছু সময় কাটানোর জন্য ইটস অ্যান আইডিয়াল প্লেস। তো আপনাদেরকে আমি ডিটেলস দিয়ে দেব, যদি আপনারা আসতে চান আপনারা যোগাযোগ করে নেবেন। তো আমরা এবার একটু চা খাবো, চা বিস্কুট এরা সার্ভ করবে। এইটা হচ্ছে আমাদের কটেজ। সন্ধ্যাবেলা লাইট জ্বলছে, আরও সুন্দর লাগছে দেখতে। পাশে আরেকটা কটেজ আছে, সামনে একটা বড় কটেজ, আর বাঁ দিকটা হচ্ছে ওদের খাওয়ার জায়গা। একটু দেখো, জিজ্ঞেস করো চাটা কি ওখানে খেতে হবে না ঘরে দেবে। আচ্ছা, সন্ধেবেলার স্ন্যাক্স চলে এসছে, সেটা হচ্ছে মুড়ি আর বেসনের পকোড়া। তো খেতে খুব একটা মন্দ লাগছে না, বেশ মুচমুচে এবং ভালোই টেস্ট। তো এই হচ্ছে সন্ধেবেলার স্ন্যাক্স। এরপর রাত্রে বলেছে রুটি, মাংস আর একটা আলুর তরকারি দেবে। তো আজকের মতো আর কিছুই করার নেই বলে আমরা ঘরে ঢুকে গেছি। কালকে আমরা সাইট সিনে বেরোবো, কালকে পুরো দিনটাই সাইট সিন করবো, পরশু দিন আমাদের ব্যাক। তো কালকে আপনাদেরকে আবার সব সাইট সিনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো।
পরের দিন 2 নভেম্বর আমরা বেশ সকাল সকাল উঠে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। আর সেদিনই আমরা কাঁকড়াঝোড়ের আশেপাশের কিছু বিউটিফুল স্পট এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়েছিলাম, স্নান করে ব্রেকফাস্ট সেরে নিয়ে, যার মধ্যে আপনাদেরকে আমরা দেখাবো কেতকি লেক, খাগড়া ফোর্ট ওয়াটারফলস, খান্দারানি লেক, খাগড়াছিনি ট্রেক এবং থাঙ্গিকুসুম ওয়াটারফলস। এই জলগুলো কোথা থেকে আসছে? এটা আছে এই যে, এটা ড্যাম কোনো না ড্যাম এটা পুকুর? আপনার বাড়ি কোথায়, এখানেই না ঝাড়গ্রাম? কাঁকড়াঝোড়াই? কালকে আমরা এসেছি, এর তো অনেক ভালো রাস্তা, মানে কোনো রাস্তাই নেই, এত খারাপ রাস্তা। আমরা 2-3 বার ভুল যার দিকে ঢুকে গেছি, আবার গ্রামের লোকজনকে জিজ্ঞেস করে আবার তারা যে পথগুলো দেখাচ্ছে, আমি বলছি গাড়ি যাবে, বলছে হ্যাঁ চলে যাবে। আমি সামনে তাকিয়ে দেখছি কিছুই গাড়ি কি করতে, বাইকে যাওয়া মুশকিল, সেইখান দিয়ে আমি নিয়ে এসেছি। বাইকে তো আমরা তো ওটাতে তো যাইনি। ওটাই তো আমি বলছি, মানে বাইকেও যেতে পারবে না, মানে গাড়ি তো ছেড়ে দিন, আমি জানি কিভাবে নিয়ে এসেছি। বাইকে তোমার যেতে গেলে তোমার ওটা পার হয়ে গেলে তোমার আধা ঘন্টা। আমাদের প্রথম গন্তব্য ছিল সেদিনের কেতকি লেক, যেটা আমাদের চারমূর্তি হোমস্টে থেকে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 30 to 40 মিনিট। আমরা সঙ্গে একজন লোকাল ট্যুর গাইডকে নিয়েছিলাম, খোঁজ আমরা হোমস্টে থেকেই পেয়েছিলাম, এবং উনি একদিনের জন্য 300 টাকা চার্জ নিয়েছিলেন। তো আপনারা যারা গাড়ি নিয়ে যাবেন তাদের আমি বলবো অবশ্যই একজন ট্যুর গাইডকে নিয়ে নেবেন সুবিধার জন্য, কেননা সব জায়গা কিন্তু গুগল ম্যাপ একদমই কাজ করবে না। আমরা আগের ভিডিওতে বলেছিলাম আমাদের প্রথম দিন গুগল ম্যাপের উপর ভরসা করে আমরা একটা আননোন রোডে ঢুকে পড়েছিলাম, যেখানে আমাদের বেশ কিছুটা অসুবিধা হয়েছিল কাঁকড়াঝোড় পৌঁছাতে। তো একটু এটা মাথায় রাখবেন, আপনাদের সুবিধা হবে। সো ফাইনালি আমরা কেতকি লেকে পৌঁছে গেছিলাম প্রায় 40-45 মিনিটের মধ্যেই, এবং জায়গাটা এতটাই সুন্দর ছিল, মনে হচ্ছিল আমরা যেন কোনো পাহাড়ি গ্রাম বা ভ্যালিতে চলে এসেছি। গুড মর্নিং গাইস, আজকে 2 তারিখ। আজকে আমরা চলে এসেছি আমাদের প্রথম যেটা স্পট, সেটা হচ্ছে কেতকি লেক। আমার পিছনে এই পুরো যে বড় লেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেতকি লেক। এখানে শীতকালে পরিযায়ী পাখিরাও আসে, আর খুব সুন্দর পরিবেশ, চারিদিকটা পুরো গ্রিনারি। আমরা যেখানে আছি যে হোটেলে, সেখান থেকে মোটামুটি এই 15-20 মিনিটের ডিস্টেন্স, রাস্তা ঠিকঠাক। মানে কালকে আমরা একটু খারাপ রাস্তা পেয়েছিলাম, বাট আজকে এখন অবধি কেতকি লেকে আসার রাস্তাটা খুব একটা খারাপ নয়, একটু অফরোডিং আছে। তো আপনারা আসুন, আমি আর একটু কাছ থেকে দেখাচ্ছি। খুব ছিমছাম, নিস্তব্ধ, একদম পিওর ন্যাচারাল বিউটি। এই জায়গাটাতে সব থেকে ভালো টাইম আসার জন্য হচ্ছে আপনার নভেম্বর টু মার্চ, মানে শীতকালটা বেসিক্যালি। আর যদি বর্ষাকালে আসতে চান আসতে পারেন, বর্ষাকালে অ্যাকচুয়ালি সবুজ হয়ে থাকে আরও, কিন্তু বর্ষাকালে প্রবলেম যেটা, এখানকার রাস্তাঘাট অতটা ভালো নয় বলে
জল টল জমে থাকলে আপনাদের ড্রাইভ করে আসতে কিন্তু যথেষ্ট সমস্যা হতে পারে। ট্রেনে আসলে অতটা হয়তো সমস্যা হবে না। বাকি শীতকালটা খুব ভালো। আজকে নভেম্বরের 2nd, তো একটু হালকা গরম আছে কিন্তু খুব একটা গরম নেই, তো মোটামুটি একটা কমফোর্টেবল ওয়েদার। এই দেখুন বাস চড়ছে। এই দিকটা খুবই সুন্দর সিনিক বিউটি আছে, চারিদিকে গাছ, মানে আপনার মনে হবে যে আপনি কোনো হিল স্টেশন বা কোনো মানে আউট অফ বেঙ্গল কোথাও ঘুরতে গেছেন, বাট এটা একদমই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। হ্যাঁ, ঝাড়খণ্ড বর্ডারটা খুব কাছে, কিন্তু জায়গাটা কিন্তু কলকাতা থেকে বিশাল কিছু ডিস্টেন্স নয়, 5 to 6 hours ড্রাইভ। এবং এটা যথেষ্ট একটা অফ বিট জায়গা, এখনো অবধি কিন্তু সেরকমভাবে এক্সপ্লোর করা হয়নি। তো এখনো আপনারা যখন যদি আসবেন তো ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবেন, মানে এখনো এখানে অত লোকজন আসে না বা খুব একটা বেশি এখানে হোমস্টে নেই। সো এনজয় করুন। 오늘은 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은 따뜻해 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습으로 난 늘 행복해 우리 같이 한 시간들 때론 힘든 적도 있어 그래도 우린 늘 웃어주고 이해했잖아 때론 오해하고 서로 미워한 적도 있지만 시간은 또 우릴 기다려주고 지켜줬잖아 এর পরবর্তী স্পট ছিল খাগড়া ফোর্ট ওয়াটারফলস, যেটা আমাদের কেতকি লেক থেকে লেগেছিল আরও আধ ঘন্টা মতো। রাস্তা মাঝে মধ্যে খারাপ ছিল, মাঝে মধ্যে ঠিকঠাক ছিল, ওভারঅল সো। আশেপাশের সিনিক বিউটি খুবই সুন্দর ছিল, চারিদিকে সবুজ ছিল। আপনারা বর্ষাকালে আসলে সেটা আরও বেশি করে উপভোগ করতে পারবেন। বাট এখানে আসার সবথেকে ভালো সময় অক্টোবর টু মার্চ। আমরা গিয়েছিলাম নভেম্বরের ফার্স্ট উইকে। তো আমরা এখন চলে এসেছি ঘাগড়া ফোর্ট জলপ্রপাতে। এখন অলমোস্ট শীতকাল আসছে, সেই জন্য জল অতটা নেই। বর্ষাকালে আসলে আপনারা বুঝতে পারবেন জলের ফ্লোটা। আমি যতটা পারছি দেখাচ্ছি। এমনি তো খুব সুন্দরী। এবার আমরা চলে এসেছি খান্দারানী লেকে।
অনেকটা বড় লেক, সামনে একটা ব্রিজ আছে। আমরা ঘাগড়া ওয়াটারফলস থেকে এলাম খান্দারানি, ফার্স্টে দেখেছিলাম কেতকি লেক, এটা 3 নাম্বার স্পট। তো ঘাগড়া ওয়াটারফলস থেকে আমাদের মোটামুটি আরও 20-25 মিনিট লেগেছে। রাস্তা সো এই ব্রিজটা খুব সুন্দর, সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে, চারিদিকে গাছের সারি, খুব সুন্দর লাগছে। নিচে আপনার জলের আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই, আমি কাছ থেকে দেখাচ্ছি। এটা ড্যাম বেসিক্যালি, এই দেখুন এটা পুরোটাই ড্যাম। এই দিকটা পুরো ভিউটা সুন্দর, ক্লিয়ার, দারুণ ভিউ, দারুণ। আমার তো দুর্দান্ত লাগছে, খুব সুন্দর। ডেন্স ফরেস্ট একদিকে, এই রাস্তাটা দিয়েই আমরা আবার যাব, এটা দিয়ে স্ট্রেট যাব। তো আমরা এখন এসেছি এখানে ঘাগড়াসিনিতে। এটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক টাইপের, বুঝতে পারছেন চারিদিকে ঘন ডেন্স ফরেস্ট, মাঝখান দিয়ে আপনি হেঁটে যতদূর যেতে পারবেন। যথেষ্ট কষ্টসাধ্য, কেননা অনেকটাই খাড়াই, বেশি দূর ওঠা যাবে না। যতটা পারছি আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। সাবধানে আসিস। গাদ্রাসিনি পাহাড় থেকে আমরা এবার যাচ্ছিলাম আমাদের শেষ গন্তব্যের দিকে, ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস, যেটা মোটামুটি আমাদের 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল। এখানে রেখে দেবো।
ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা যথেষ্ট খারাপ এবং চড়াই উতরাইতে ভরপুর ছিল, তো আমরা যথেষ্ট সাবধানে পা ফেলছিলাম। কিন্তু টোটাল ট্রেকটা সত্যিই খুব মনোমুগ্ধকর ছিল এবং আমরা ওভারঅল এনভায়রনমেন্টটাকে এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছিলাম জলপ্রপাতের দিকে। এই হচ্ছে ধানি কুসুম ওয়াটারফলস। শীতকাল বলে জল কম, মানে শীতকাল আসছে বলে, বর্ষাকালে ভালো জল থাকে। বাট ওঠার রাস্তাটা কিন্তু যথেষ্ট দুর্গম। যারা ফিজিক্যালি ফিট তারা ছাড়া কেউ চেষ্টা করবেন না, বিশেষ করে বয়স্করা কিন্তু একদমই চেষ্টা করবেন না। সো আমরা আজকে ব্যাক করছি 3 নভেম্বর। এই জাস্ট 10 মিনিট হলো হোটেল থেকে বেরিয়েছি। ঘাটশিলা দিয়েই ব্যাক করবো, ঘাটশিলার দিকেই যাচ্ছি। মনটা একটু ভারাক্রান্ত, খুব সুন্দর 2 দিন সময় কাটালাম। চারমূর্তি হোমস্টের কথা সবসময় মনে থাকবে। স্টাফদের ব্যবহার, খাওয়া দাওয়ার কোয়ালিটি, সার্ভিস খুব সুন্দর ছিল। আপনাদেরকেও আমি রেকমেন্ড করবো। ওখানে যিনি আছেন ওনার নাম হচ্ছে ঠাকুরদাস মাহাতো। In 200 meters, slight left. আর আপনার রিজনেবল। জায়গাটা তো সত্যি খুব সুন্দর, আপনাদেরকে কালকে ঘুরিয়ে দেখালাম, তো আপনারা অবশ্যই আসতে পারেন। সুন্দর ধান খেলা। শার্প টার্ন নিতে হচ্ছে পুরো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।